ভিতরে নামাজে দোয়া কুনুত না পারলে আপনি কি পড়বেন? তিনটা আমলের যে কোনো একটা আমল করতে পারলেও আপনার ভিতরে নামাজ হয়ে যাবে। অনেকে আছে ভিতরে নামাজে দোয়া কুনুত পারে না দেখে ভিতরে নামাজই পড়ে না, অথচ এটা জরুরি একটা বিষয়। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বর্ণনা পাওয়া যায়, সফর অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ নামাজগুলোর ব্যাপারে ছাড় দিলেও বেতের নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় পড়তে বলতেন, সফর অবস্থায় পড়তেন। এবং আল্লাহর হাবিব বলতেন, ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ নিজে বেজরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন। ভিতরে নামাজ গুরুত্বপূর্ণ একটা নামাজ। এখন ভিতরে নামাজের দোয়া কুনুত আপনি পারেন না, প্রথমত আপনি চেষ্টা করতে থাকবেন, এমন না যে সারা জীবন এই তিনটা আমল করবেন, না, চেষ্টা করতে থাকবেন। পাশাপাশি যতদিন মুখস্থ না হয় প্রথমে আপনি চেষ্টা করবেন এই দোয়াটা পড়ার জন্য, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আপনি পড়তে থাকবেন, কোনো সমস্যা নাই, এটা বললেও হবে। অথবা রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, অনেকে এটার কথাও বলে। তো আপনি যে কোনো একটা দোয়া এখানে আপনি অবশ্যই পড়তে থাকবেন, এটা পড়লেও হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দুইটার যে কোনো একটা পড়বেন। এই দুইটাও যদি না পারেন তাহলে আপনি কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা বললেও ইনশাআল্লাহ আপনার হয়ে যাবে। এই জিনিসটুকু খুব বেশি বড় না, হয় আপনি ওই দুইটা পড়লেন দোয়া, আর নয় আস্তাগফিরুল্লাহ পড়লেন। অথবা এটাও যদি আপনি না পারেন তাহলে অন্য যে দোয়াগুলো রয়েছে, যেই দোয়া আপনার মুখস্থ আছে আল্লাহর কাছে পানা চাওয়ার জন্য অথবা আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য, ছোট্ট ছোট্ট যে দোয়া আছে এগুলো আপাতত পড়তে থাকবেন। আর যত দ্রুত সম্ভব এই বেতরের নামাজের দোয়া কুনুত এটা মুখস্থ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বেতরের সওয়াব দিয়ে দিবে। যতক্ষণ পর্যন্ত আপনার মুখস্থ না হয় এগুলো দিয়েও বেতরের সওয়াব আল্লাহ দিয়ে দিবে।